টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বরমনির চিহ্নিত ধর্ষক সাবেক ফ্যাসিবাদী হাসিনা সরকারের সাবেক দুর্নীতিবাজ স্বরাষ্ট্রমন্ত্রীর আশীর্বাদপুষ্ট হওয়ায় ভুক্তভোগীরা আজও বিচার পাননি। আমাদের অনুসন্ধানী প্রতিবেদনের উপর ভিত্তি করে এবার বিস্তারিত। টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতা ও জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বরমনিরের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ মামলা করেও আজও ভুক্তভোগীরা বিচার পাননি। তিনি টাঙ্গাইল ২ আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোটমনিরের বড় ভাই। গোলাম কিবরিয়া বড়মনি ও ছোটমনি টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল গফুরের ছেলে। সাবেক দুর্নীতিবাজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের আশীর্বাদপুষ্ট হওয়ায় একাধিক ধর্ষণ মামলার আসামি বড়মনিরের আজও কোনো বিচার হয়নি। এখনও জেলাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে বরমনিরের কোনো বিচার না হওয়ায়। ২০২৩ সালের ৬ এপ্রিল রাতে ভুক্তভোগী কিশোরী টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। সে কিশোরী ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিল। মামলা সূত্রে জানা গেছে, ওই কলেজ ছাত্রীর মা-বাবা মারা গেছেন। এর ফলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার ভাইয়ের সঙ্গে ঝামেলা সৃষ্টি হয়। এই কারণে কিশোরী টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতা ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনিরের বড় ভাই গোলাম কিবরিয়া বড়মনিরের কাছে সহযোগিতা চায়। এতে বড়মনির তাকে সহযোগিতার আশ্বাস দিয়ে বাসায় ডেকে নেয়। পরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। কিশোরী তার প্রস্তাবে রাজি না হওয়ায় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে মোবাইলে ছবি তুলে রাখে। পরে তুলে রাখা ছবি দেখিয়ে বারবার ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে বড়মনি। এতে তিনি ৩ মাসের অন্তঃসত্ত্বা হন। পরে তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেয় বড়মনি। কিশোরী সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় একই বছরের ২৯শে মার্চ রাত ৮টার দিকে বড়মনির তার শ্বশুরবাড়ি আদালতপাড়ায় তুলে নিয়ে যান। সেখানে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করে। এরপরও কিশোরী বাচ্চা নষ্ট করতে রাজি না হওয়ায় ওই বাসায় তালাবদ্ধ করে রাখেন। পরে তাকে সেখানে আবারও ধর্ষণ করেন। ধর্ষণের পর বড়মনির স্ত্রী তাকে মারধর করেন। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে বাসায় পৌঁছে দেন। এরপর থেকে নানাভাবে হুমকি দেওয়া হতো। টাঙ্গাইল সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সালাম মিয়া গোলাম কিবরিয়া বড়মনির বিরুদ্ধে আইনগত কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ রয়েছে। সাবেক দুর্নীতিবাজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালই ছিল বড়মনিরের মূল শক্তি, যার ভুক্তভোগী কেউ আজও বিচার পাননি। এদিকে চলতি বছরের প্রথম দিকে ঢাকার কলেজ ছাত্রীকে ধর্ষণ করায় তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন ভুক্তভোগী আরেক কলেজ ছাত্রী। রাতে জরুরি সেবায় 999 নম্বর থেকে কল পেয়ে পুলিশ রাজধানীর তুরাগ থানার প্রিয়াঙ্কা সিটি আবাসিক এলাকায় বড়মনিরের ফ্ল্যাট থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করেন। তাকে জোর করে ওই বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই ছাত্রী। পুলিশের ভাষ্যমতে বড়মনির ঘটনাস্থল থেকে তখন পালিয়ে যায়। গত ৫ই আগস্ট ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর বড়মনির দেশ ত্যাগ করেন। এখনকার মতো এই ছিল আমাদের কাছে সর্বশেষ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম দীপা সরকার স্বর্ণা, দৈনিক কালের স্রোত নিউজ ডেস্ক।